আরে হামলা করুক আর না করুক, তোমার ঈমান আছে কিনা? রাসূল বলেন এখনই পরীক্ষা হয়ে যাবে। আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ, দিব আল্লাহর জন্য, বিরত থাকবো তাও আল্লাহর জন্য। বলেন দিব কার জন্য, বিরত থাকবো কার জন্য? এখানে দেখা যায় দুইটা জিনিস, কিন্তু এই হাদিস না, সব হাদিসই বুঝতে হবে মুহাওয়ারায়ে আরব অনুযায়ী। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন চমৎকারভাবে। ভাই আতালিল্লাহ মানে আলিল্লাহ, মানুষ দেয় কি দিয়ে? বলেন বলেন, মানুষ দেয় কি দিয়ে? মানে আলিল্লাহ, নিষেধ করেও কি দিয়ে? মুখ দিয়েও করে। এই তিনটা জিনিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর জন্য দিবে, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকবে। চার জিনিসের দুই জিনিস না, আল্লাহর জন্য দিবে, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকবে। তার মানে হলো মানুষ যেহেতু আরবরা এই আত শব্দ দিয়ে কি বোঝায় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন। আতালিল্লাহ ওয়া আলিল্লাহ মানে হলো শুধু দেওয়া আর নিষেধ উদ্দেশ্য না, পুরোটা বডির বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর জন্য ব্যবহার করবে, বয়ান করবে মুখ দিয়া, এটাও কার জন্য? কথা বলা থেকে বিরত থাকবে কেন? আল্লাহর জন্য। বাবা পাওয়ার জন্য ওয়াজ করে, হুজুরের মানুষ বলবে বাইরে অনেক সুন্দর ওয়াজ করে, চলো সবাই মিলে হুজুর ওয়াজ শুনতে যাই। হুজুরও বাবা পাওয়ার জন্য খুব সুর দিয়া টাইনা টাইনা বয়ান করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আউয়ালু মান ইউসারু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এখানে তার কাজটা আল্লাহর জন্য হয় না, এই জন্য কাল হাসরের ময়দানে তাকে জিজ্ঞাসা করবে কি করেছো? তোমাকে তো ইলম দিয়েছি, তোমাকে তো আমার দ্বীনের সমঝ দিয়েছি, কোরআন সুন্নাহর ইলম দিয়েছি, কি করেছো? মানুষকে গলাবাজি করে করে শুনিয়েছো না আমার জন্য শুনিয়েছো? বলবে আল্লাহ সারা জীবন আপনার জন্য, আপনার দ্বীন শেখার জন্য কাটিয়ে দিয়েছি, সারাটা জীবন আপনার দ্বীনের ইলম শিখেছি, কোরআনের ইলম শিখেছি, হাদিসের ইলম শিখেছি, আর মানুষকে বয়ান করে করে আপনার দ্বীনের কথা শুনিয়েছি, মানুষকে কোরআন শিখিয়েছি, হাদিস শিখিয়েছি, ছাত্রদেরকে পড়িয়েছি, সব আপনার জন্য করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যুক। ওখানে কি আর ধোঁকাবাজি করে বাঁচা যাবে? দুনিয়া না আপনার ক্ষমতা আছে দেখে একটা কই আরেকটা আপনি বাঁচা যান। দলের লোক না এই জন্য সে ধরা পড়ে যায়, আর দলীয় এই জন্য সে ধরা পড়ে না। কথা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان أو كما قال رسول الله صلى الله عليه وسلم محبتر আদবের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله إلا الله إلا الله حمزة لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, ইমানের কালিমা অনেক মজাদার এক কালিমা। এই কালিমা আমার ইমান, কালিমা নাই তো বেঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইমানের কালিমা, শাহাদাতের কালিমা। সবাই পারেন কালিমে শাহাদাত? সবাই পারে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এটার নাম কি? ইমানে মুফাসসাল, ইমানের কালিমা। আর মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। সবাই পারে না, ইমানের কালিমা তো পারে না। তাহলে ইমানদার দাবি করলেই হবে? হায় হায়, তো কালিমা শিখতে হবে না? আপনি মুমিন দাবি করলেই কি মুমিন হওয়া যায়? পাইকারি সূত্রে পাইছি তো, ওয়ারিশ সূত্রে, বাবা মুমিন, মা মুমিন, বাস দুনিয়া আসছে মনে করে আমিও মুসলমান। আছে না নাই? পরীক্ষা করতে হবে তো মাঝে মাঝে। ইমানের উপরে আছি না নাই? আমাদের ইমানের অবস্থা তো সাহাবাদের ইমানের সাথে ইমান মিলে আল্লাহ বলছেন ইমান আনার জন্য। অত দূরে যেতে হবে না। বর্তমান যুগে যারা নও মুসলিম মুসলিম হয় তাদের সাথে মিলাইলে দেখবেন অনেক নিচে। আমি আমার কথাই বলছি। এই যে কদিন আগে যে ছেলেটার জন্য দোয়া করলেন আপনারা, অমুসলিম থেকে মুসলিম হলো। আয়ান আসো নাই মানে নও মুসলিম থেকে, আরে কি বলে, অমুসলিম থেকে মুসলিম হলো, মানে নব মুসলিম আর কি। ওর ভিতরে যে ইমান দেখেছি, ওর কথা থেকে যেটা পেয়েছি, আমার নিজের কাছে মনে হলো আয় হায়, আমার ইমান তো ওর ইমানের সাথে মিলাইলে 1%ও টিকবে না। মুসলমান হয়েছে, এই যে মাদ্রাসাতে সোফার জন্য টাকা দিয়েছেন না আপনারা, জায়গা কেনার জন্য, ওই যে অমুসলিমদেরকে থাকার জন্য, খাবারের জন্য জায়গা দিয়েছেন, যে ওখানে যারা মুসলমান হইলো ওদের একজন মুসলিম হলো। মা বাবা, মা চাচা যারা আছে এরা বাবা অসুস্থ বলে যে কোনো কথা বলে নিয়ে গেছে বাবাকে দেখানোর জন্য হয়তো বা নিছে। নেওয়ার পরে ওরা অনেক ধনী ফ্যামিলি, অমুসলিম, অনেক টাকা পয়সার মালিক, ধন সম্পদ অনেক, যেটা ওর থেকে শুনলাম। দোকানে নিয়ে বসালো, একটা পর্যায়ে লম্বা ঘটনা শুনলে, একটা পর্যায়ে নিয়ে সেলুনে ঢুকে একবারে সব কষ্ট পেয়েছে অনেক। আরে তার কান্না, এটা নিয়ে সে কয়েকদিন পর্যন্ত শোক সামাল দিতেই তার কষ্ট হয়েছে। তো তার ইমানের যে জিনিসটা আমাকে নাড়া দিয়েছে, একটা চলন্ত গাড়ি থেকে আপনি সাহস করবেন লাফ দিয়ে নামতে? বলেন না। আমি ভেঙে যেতে পারে পা, আমার কিছু একটা হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। গাড়িতে তার চাচা, তার ছোট ভাই, তার মা সবাই আছে, কিন্তু তার কথা হলো এখন যদি আমাকে সেখানে নিয়ে যায় তারা টর্চার করবে, হয়তো বা আগুনে পোড়া শেষও করে দিতে পারে, আমাকে এখান থেকেই সরতে হবে। দিল আল্লাহু আকবার বলে এক লাফ। আল্লাহু আকবারের ইমান ভেতরে এত বেশি জায়গা নিয়েছে, বলে হুজুর যখন লাফ দিয়েছি মাথায় কাজই করে না যে কিছু হবে না কি হবে, আমার ভিতরে হলো আমার আল্লাহ আমাকে ইমানটা যেন বাঁচায়। আল্লাহু আকবার বলে দিছে লাফ। এক লাফে আয়সা ধীরে ধীরে মাঝখানে বিরতি নিয়ে আমাদের পর্যন্ত আসছে।
আমাদের ইমান কি আছে এমন? আমরা 500 টাকা পাইলে খ্রিস্টান মিশনারিদের হাতে খপ্পরে পড়ে বেঈমান হয়ে যাই। আল্লাহ চিকিৎসার জন্য বলে ঠিক আছে তোমার চিকিৎসার দায়ভার আমি নিলাম। আচ্ছা তা আপনি কি চান আমার কাছ থেকে? সব দিতে রাজি, ইমানটাও দিয়ে দেয়। অথচ বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান নেওয়ার জন্য ওরা মারতে মারতে তারা অতিষ্ঠ হয়ে যাইত, কিন্তু তিনি তার ঈমান এত মজবুত, এত শক্তিশালী, এত পূর্ণ ঈমানওয়ালা ছিলেন যে তিনি মার খেতে খেতে অতিষ্ঠ হতেন না, কারণ তার ঈমান ছিল পূর্ণাঙ্গ ঈমান। কারণ ও প্রতিষ্ঠিত হতেন না, এটার প্রমাণিত হলো আহাদ 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 বলতে বলতে শুধু চলতেই থাকতো সময়গুলো তার। ইমানের উপরে অটলতা, অবিচলতা, এটা ছিল হযরত বেলাল হাবশির ইমান। আমার আপনার ইমান কি এমন? ওরা মারে, তারপরে উনি বলেন আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এক, শুধু এক বললে হবে না, একক বলতে হবে। একের মধ্যে সাদৃশ্যের সম্ভাবনা আছে, এই জন্য একক মানে লা শারীকা লাহু, তার কোনো কি নাই, উনি এক এমন যে একক, এর মতো আর লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আমাদের ভিতরে কি ওই আল্লাহ জায়গা নিয়েছেন? না, এক আল্লাহ ভিতরে আসেনি এখনো কামেলান। অথচ আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আসো। ইসলাম দাবি করলে হবে না, ওই যে আরবের কিছু মুসলমান দাবি করছে না, লম্বা, এটা শাহ নজরুল সব বললে বুঝবেন। দেখ তো ভাই, বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মারতেছে, মার খাচ্ছেন, ওইটাকে পরোয়াই করেন না, অথচ তারা মারতে মারতে অস্থির, আর পারতেছে না। তারপরও তিনি মার খেতে খেতে অস্থির না, তিনি আহাদ আহাদ বলতে বলতে বের হয়ে আছেন। এটা হলো, এটি আমিনু কামা আমানান নাস, এটি আল্লাহ বলেছেন আন্নাস আইল আসহাব, আই আসহাব রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সাহাবারা যেমন ঈমানওয়ালা, তোমরা তেমন ঈমানওয়ালা হয়ে যাও। এমন ঈমানওয়ালা হলে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাহলেই তোমার জন্য আমার দিদার, আমার জান্নাত, আমার মাগফিরাত। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও, এই কয়েকজন যারা গোলাম ছিলেন যাদের কথা বললাম, জিন্ন শিন্ন সাহাবী, তাদের কাছে আর কি, কিন্তু তাদের এক একজন সারা বিশ্বের সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব আবদালকে এক পাল্লায় রাখলে, নবীর আদনা থেকে আদনা একজন সাহাবীকে এক পাল্লায় রাখলে ওই সাহাবার পালা ভারী হবে। তাহলে জিন্ন শিন্ন নাউজুবিল্লাহ, ইনারা সবাই ইমানের জন্য কত পরীক্ষা, কত নির্যাতন, কাউকে আঙ্গারের উপরে শুইয়ে হেঁচড়িয়ে টানা, কাউকে উপরে পাথর চাপে দিয়ে টানা, কাউকে শুলে চড়ে টানা, এক একজনকে এক একভাবে ইমান নষ্ট করার জন্য, বেঈমান বানাবার জন্য কত মেহনত না তারা করেছে। কিন্তু তাদের ইমান ইস্তেকমাল ইমান ছিল, কামাল ইমান ছিল, ইমানের পূর্ণতা ছিল, ইমানই বলে বলিয়ান ছিল, শতভাগ মজবুত ইমানওয়ালা ছিলেন, পূর্ণাঙ্গ মুমিন ছিলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রাজস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করা হয়েছে। তারপরেও তো বলেন নাই, তারপরেও তো ইমান থেকে জান দিব, তো ইমান দেব না। জান দিতে কোরবান, জান দেওয়ার জন্য প্রস্তুত, যে ইমান ছাড়ার জন্য প্রস্তুত না। যে ইমান আমার ভিতরে আল্লাহ দিয়েছেন, এটার মূল্য পুরো পৃথিবী না, 7 আসমান 7 জমিন, সমস্ত জান্নাত সব কিছু একদিকে, আর ইমানের দাম আরেকদিকে। ইমান এত দামি সম্পদ, আদনা ইমান ওয়ালার জন্যই তো 7 দুনিয়ার সম্মান
জান্নাত। জ্বলে পড়ে ছাই হয়ে আঙ্গার হয়ে আল্লাহকে বলবে, ডাকবে। কি বলে ডাকবে? আল্লাহর 2 সিফাতি নাম বলে ডাকবে, কাহার, জব্বার বা হাইয়ুন কাইয়ুম। যাই হোক, ডাকতে থাকবেন। আদনা, যার ভেতরের ঈমান কার চোখে পড়বে না, শুধুই আল্লাহর চোখে পড়বে। ডাকবে, ফেরেশতারা আল্লাহর হুকুমে যাবেন, খুঁজতে থাকবে, পাবে না, আসবে আবার আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, যাও, একজন আছে এখনো ছোট, একেবারে ন্যূনতম ঈমান নিয়ে পড়ে আছে আগুনে, উঠে নিয়ে আসো। আবার যাবে, পাবে না। বলে, আরশের সাথে কান লাগিয়ে শোনো, দেখা যায় আওয়াজ শোনা যায় কিনা। আল্লাহ তো শুনছেন, শোনা যায়। এবার আল্লাহ সুনির্দিষ্ট জায়গা বাতলায় দেওয়ার পরে ওই জায়গায় চলে যাবেন, সেখান থেকে গিয়ে তুলে আনবেন। আয়না আল্লাহর হুকুম অনুযায়ী আরাফে রাইখা দেওয়া হবে, মা বাইনাল জান্নাতি ওয়ান নার। তবে চেহারাটা থাকবে জাহান্নামের দিকে। 500 বছর চলে যাওয়ার পর এবার আল্লাহকে বলবে, আল্লাহ চেহারাটা ঘুরাইয়া দাও, আর কিছু চাবা না তো? না, এটাই শেষ চাওয়া। আল্লাহ চেহারা ঘুরে দেওয়ার পর আবার 500 বছর শেষ হয়ে যাবে। এভাবে জান্নাতে যাওয়ার ধীরে ধীরে অর্ডার হবে। এক পর্যায়ে বলবে, জান্নাতে আমি সবার শেষে, আমি জান্নাতে গিয়ে জায়গা পাবো কোথায়? আল্লাহ বলবেন, যাও, গিয়ে দেখো তোমার এই ঈমানের মূল্য কত। 10 দুনিয়ার সমান জান্নাতে খালি জায়গা আছে তোমার জন্য। বলবে, আতাস্তাহজিউ বি ওয়া আনতা রাব্বুল আলামিন। না, আমি কেন ইস্তেহজা করব? তাহলে বোঝা যায় এই হাদিস, এটা পুরো হাদিস মুসনাদ আহমদে আছে, বুখারী মুসলিমও আছে। তাহলে বোঝা যায় একজন আদনা ঈমানওয়ালার দাম আল্লাহর কাছে অনেক বেশি, হ্যাঁ, যার মূল্য কেউ দিতে পারবে না। কিন্তু সেইটা আমাদের কাছে 500। হিন্দুদের পূজায় যদি মুসলমানরা না যায়, ওদের সংখ্যা হাতে গোনা কয়েকজন হবে, মুসলমানরা গিয়া ওদের পূজা ভারী করে। এটা হলো আমাদের ঈমানের হালত। তাদের বিভিন্ন অনুষ্ঠানে মুসলমান যদি না যায়, আপনি দেখবেন ওদের সংখ্যা 0%। মুসলমানরা গিয়া বাস। এবং এখানে খাবার গ্রহণের ক্ষেত্রে শরীয়তের 3 নীতিমালার এক নীতিমালা তো হলো তাদের সুনির্দিষ্ট কোনো অনুষ্ঠানের জন্য আয়োজিত খাবার না হতে হবে, তাহলে খেতে পারবে। আরেকটা হলো মুহাব্বতের খাবার না হতে হবে। তো আপনারা যারা গ্রহণ করেন, এগুলো তাদের অনুষ্ঠানের জন্য নির্ধারিত আয়োজন করা খাবার। হ্যাঁ, ঈমান কামেল করার জন্য সাহাবাদের যে মেহনত ছিল, সেই মেহনত আজকে দিন থেকে, সমাজ থেকে, পৃথিবী থেকে ধীরে ধীরে একেবারে শেষ হতে যাচ্ছে। সে ঈমানি জজবাত নাই আজকে, বাস আছে কিছু, কিন্তু কামাল না। হযরতে কি নাম, আবু হুযাফা, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ঈমান ছিল! আহা, রোম সম্রাট বলেছে, মুসলমানদের ঈমানের কথা শুনেছি, ওদের ঈমান নাকি অনেক মজবুত, অনেক পাকা। তো ধরা পড়লে সরাসরি আমার কাছে নিয়ে আসবা, পরীক্ষা করে দেখব ঈমান কেমন। বাদশার কাছে খবর পাঠানো হলো, একজন পাওয়া গেছে। হ্যাঁ, কাফেলা, একটা কাফেলা মুসলমানদের হাতে, আমাদের হাতে ধরা পড়েছে। বাদশা বললে পাঠিয়ে দেব। ঠিক আছে, পাঠাও। আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে যে কাফেলা, সেই কাফেলা বাদশার সামনে হাজির। বাদশা বলল, তোমাদের আমিরকে? যুবক নওজোয়ান দাঁড়িয়ে বললেন, আমি।
লম্বা এক পর্যায়ে বলল বাদশাহ, তোমাদেরকে ভালো লাগে, আমার অনেক পছন্দ, তবে আমার একটা শর্ত, যদি মানো তোমাদেরকে ছেড়ে দেব। সেটা হলো তোমরা খ্রিস্টান ধর্ম অবলম্বন করো, মুসলমান ইসলাম ধর্ম ছেড়ে দাও। এটা আমাদেরকে বললে হয়তো বা হয়ে যাইত নাকি? হ্যাঁ, হয়ে যাইত রে ভাই। ভাই ইমানে মজবুত না রে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলল, বাদশা বলল, আব্দুল্লাহ, তোমার জন্য আমার একটা সুন্দর মেয়ে আছে, মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব। আমার বাদশা বলল, আমার একটা মেয়ে আছে, মেয়েটা অনেক সুন্দরী রূপসী, আমি তাকে তোমার কাছে বিবাহ দিব, এবং বিবাহের সাথে সাথে আমার এই বাদশাহী, আমার এই সিংহাসনের অর্ধ সিংহাসন তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর পুরো রোম সাম্রাজ্যের মালিক তুমি হয়ে যাবা, পুরো সব কিছুর মালিক, মেয়ে দিয়ে দিবে বিবাহ, বাদশার মেয়ে বিবাহ করবে। এবার তুমি যদি রাজি হও, তারপরও ইমানটা ছাড়ো, ইমান মজবুত কেমন? বলে, বাদশাহ এই দুইটা কেন, সারা পৃথিবী আমার নামে লিখে দিবেন আর ইমানটা এর বিনিময়ে আমি আপনাকে দিয়ে দেব, তা হবে না, তা হবে না। ও ভাই, এমন ইমান আছে আমার ভিতরে? নাই, নাই, বেশক। কারণ ইমানের যেই মেহনত করা দরকার, ইমানের যেই মজবুতির জন্য যেভাবে চলা দরকার, আমি ওই হাদিসটা পড়েছি, 4টা কথা বলার জন্যই আমি এই ভূমিকাগুলো আনছি, যেন আপনারা বুঝেন ইস্তেকমাল ইমান কি। নাহলে আমি প্রথম থেকেই শুরু করতাম যে 4টা কাজ করলে ইমান পরিপূর্ণ হয়ে যাবে, এই হাদিসের উপর কথা বললেই তো হইতো। বলা উদ্দেশ্য, আমাদের ইমান কেন আজকে এই পর্যায়ে পৌঁছলো, এটা আগে একটু দেখেন পেছন থেকে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যাখ্যান করলেন, বাদশার মেয়ে বিবাহের প্রস্তাব করলো, বাদশার সিংহাসনের রাজত্বের দরবারের সব কিছুর মালিক বানিয়ে দিবে, তারপরও রাজি না। বাদশা তেলে বেগে গরম। বাদশা এবার বলল, তাকে কয়েদখানায় নিয়ে বন্দি করো, জেলখানায় বন্দি রাখবা, তবে খাবার দাবার দিবা না। 1 সপ্তাহ প্রায় শেষ। এদিকে আবার বাদশা বলে দিল পাহারাদারি ডাক্তার, তাকে দেখবা, যে পর্যায়ে পৌঁছলে মরে যাবে বুঝবা, খাবার দেওয়া লাগবে, এমন সময় আমাকে খবর দিবা। বাদশাকে খবর দিল, বাদশা এই পর্যায়ে পৌঁছে এখন সে মরে যাবে অবস্থা, খাবার না দিলে হয়তোবা মরে যাবে। বাদশার কাছে খবর আসার পর বাদশা এবার বলল, ঠিক আছে খাবার দাও, তবে খাবার যে দিবা, মুসলমানদের কাছে শূকরের গোশত হারাম, এটা দিবা। মদ পান করা হারাম, মুসলমানদের ধর্ম অনুযায়ী মদ মিশানো পানি দিবা। 7 দিন কি দূরের কথা, সকালবেলা খেলে 2টার সময় খানা না হইয়া 4টার সময় বিবি খাবার দিলে বিবিরে মারতেও যায়, এমন মানুষও আছে। কথা বলেন, ওই জালেম কোথাকার। ওই মহিলার দিয়ে ভিতরেও করাস, বাহিরেও করো, তুমি তো শুধু বাহিরেরটা করো, আর মহিলা তোমার সাথে ওই গার্মেন্টসও করে। এটা তো মহিলার কাজ না, এটা মহিলার কাজ। ও তো ঘরেরটা সামলাবে, তোমার বাচ্চা পালবে, ও ঘরের কাজ গোছাবে, ওর সাথে তোমার কাজের মিল রাখছো। বাহিরে তুমি যেমন যতটুকু করো ও করে। আবার বাহির থেকে এসে তোমার জন্য খাবার, বাসা গোছানো, বাচ্চা পালা, কত কাজ। এর মধ্যে 10 মিনিট দেরি হইলে এই দমছে মারামারি। আর তালাক তো মুখের আলফাজ, এটা একবারে জিব্বার আগায়, ঠোঁটের গোড়ায় থাকে। আবার কতক্ষণ পর এটা নিয়ে সংসার করে। আল্লাহ, এটা হলো ইমান। এই যে দেখছেন না, এটা হলো ইমান আর কি। হ্যাঁ, এই জন্য সন্তান কথা শোনে না কেন? বহু সন্তান বাবা মার তালাকের পরে হয়, এটা কি সন্তান?
ওটা শব্দ আরেকটা মিলাইতে হবে। কত মানুষ তালাক দিয়ে দিয়া বিবি নিয়ে সংসার। আমার কাছে এই এক সপ্তাহ যে এই ঘটনা আসছে, আল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশাহ যখন খাবার পাঠালো, শুকরের গোশত আর কি মদ মিশানো পানি। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে যায় অবস্থায় ঈমান কত মজবুত। তখন বলে, এই ভাই তুমি গিয়ে খাবার এনেছ, খাবারগুলো এখান থেকে সরাও, না হলে লাথি মেরে এগুলো ফেলে দিব। যায় বাদশাকে জানালো, বাদশাহ একটু আগে দেখেছি মরে যায়, খাবার নাই, কাতরাচ্ছে, মনে হয় মরে যাবে অবস্থা, কিন্তু এখন ঈমানই বলিয়ান এত বেশি, ওর শক্তি যেটা দেখলাম ওইটা আমার কাছেও নাই। ও বলে খাবার সরাই দিতাম, না লাথি মেরে ফেলে দিবে। এটা হলো ঈমানই শক্তি, পূর্ণতার প্রমাণ, মজবুত ঈমান, কুওয়াতে ঈমান, ইস্তেকমালে ঈমান। আল্লাহ আমাদেরকে এমন ঈমান দান করেন। জান যাবে তো যাবে, আল্লাহর জন্য যাবে, তারপর ঈমান বলেন ইনশাআল্লাহ কোন অবস্থাতেই ছাড়বো না ইনশাআল্লাহ। বাদশাহ এবার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার লোকদেরকে বলল, তোমরা একটা বিশাল ড্যাগের মধ্যে তেল গরম করো। তেল গরম করেছে, টকবক ফুটন্ত তেলের মধ্যে বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফাকে ছাড়ার জন্য তার সামনে আইনা উপস্থিত। তেলের ড্যাগ দেখায় ভয় দেখাইতেছে, কিন্তু বাদশাহ আব্দুল্লাহ বিন হুযাফার প্রতি একটা নজর পড়ে গেছে। বলেছে প্রথমেই, তুমি আমার কাছে এসে বলো। সবাই অবাক, কয়েদি দুশমন বাদশাকে হত্যা করার জন্য আসছে, বাদশাহ তাকে নিয়ে তার পাশে বসিয়েছে প্রথম দিকে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলের ড্যাগের মধ্যে ফালানোর পূর্বে আগের দুইজন কয়েদি যারা আব্দুল্লাহ বিন হুযাফার সাথেই একসাথে কয়েদি হয়েছে, এমন দুইজন কয়েদিকে, একজন কয়েদিকে আনা হলো বাদশার সামনে। আইনা আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করাইয়া তার সামনে একজনকে সেই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কি হয়ে গেল আর কি, হাড় থেকে গোশত খসে গেল, সাথে সাথেই শাহাদাতের অমীয় পেয়ালা পান করেছে, পানি শহীদ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মরে গেছে? আল্লাহ বলে মরে নাই, ওইটা জিন্দা, তুমি জিন্দা না, তুমি জীবিত না, আসল জীবিত আমার শহীদ বন্দারা। ওরা কবরে শুয়ে থাকে না, ওদেরকে ফি তৈরিন আখদর, সবুজ পাখির আকৃতি দিয়ে আল্লাহ পাখি বানিয়ে জান্নাতের মধ্যে সায়ের করার সুযোগ করে দেন। মরার শহীদ হওয়ার সাথে সাথে সবুজ পাখির আকৃতি দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে ঘুরতে দেন। জান্নাতের এখানে ওখানে ঘুরতে থাকেন আর ফলফলাদি খেতে থাকেন, জান্নাতের নিয়ামত তারা বহন করতে থাকেন। আর তারা আল্লাহর কাছে একটা জিনিস ফরিয়াদ করে, আল্লাহ একবার তোমার রাস্তায় শহীদ হয়েছি, আমার মনটা চায় আবার তুমি আমাকে জান দাও, আমার দুনিয়ায় যাই, আবার তোমার জন্য শহীদ হই, আবার এভাবে শহীদ হয়ে তোমার কাছে আসি, আবার জান দাও, আবার শহীদ হই, আবার আসি, আবার যাই, আবার আসি। এটা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন তার স্বজাতি ভাই, মুসলিম ভাই, একজন সাহাবী শহীদ হয়ে গেলেন তেলের মধ্যে। তারপরেও ঈমান ছাড়তে রাজি না। বাদশা মনে করছে মনে এবার ঈমান ছাড়বে আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা বলল, তুমি তোমার ঈমান ছাড়বা নাকি তুমি এমন, তোমারও নিয়ম তোমারও এমনই হবে? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাদশা কি বলেন, কি বলস বাদশাহ, ঈমানের দাম কি এত কম? তোর এই দুনিয়ার এই ভয়ের কারণে আমি ঈমানটা ছেড়ে দিব? বাদশার হুকুমে আব্দুল্লাহ বিন হুযাফাকেও ওইটার মধ্যে ফেলা হবে। বাদশাহ একটা পরিস্থিতি বোঝা যায় না, আব্দুল্লাহ বিন হুযাফা কান্নাকাটি শুরু করলেন। এই কান্না ভয় না রে ভাই। বাদশা মনে করছে মনে হয় আব্দুল্লাহ বিন হুযাফা মরণের ভয় তার ভিতরে এসেছে, মরণটাকে ভয় পাইতেছে, এই জন্যই কাঁদে। বাদশা সুযোগ পেয়ে বলে, আব্দুল্লাহ তোমাকে ফেলবো না, তুমি তাহলে আমার শর্ত মেনে নাও, ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম অবলম্বন করো, তোমাকে আমি ছেড়ে দিব।
বাদশাকে ধমক দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও রোম সাম্রাজ্যের মালিক বাদশাহ, আমি কাঁদি কেন জানোনি? আমার ঈমানের জন্য কাঁদি। আমি আমার মরণের ভয়ে কাঁদি না, আমি কাঁদি শুধু আল্লাহ যদি আমাকে একটা জান না দিয়া অনেকগুলো জান আর প্রাণ দিতেন, একবার শহীদ হতাম, আবার দুনিয়া আসতাম, আবার শহীদ হতাম। এখন তো একটা জীবন মাত্র আল্লাহর জন্য শহীদ করে দিব। এটা শুনে বাদশাহ বুঝছে যে এই জাতিকে মেরে ফেলা যাবে, কিন্তু পরাজিত করা যাবে না। ঈমান, ও ভাই, এমন মজবুত ঈমান হাসিল করা দরকার কিনা। এবং কত ঘটনা, ওই যে নাজরানের বাদশাহ, তাকে খোদা মানতে হবে, খোদা না মানার কারণে মানুষ শত শত মানুষকে আসহাবে উখদুদ গর্ত করে সবাইকে সেখানে আগুনের মধ্যে পুড়ে ফেললো না? তো তারপরেও মানুষেরা, আল্লাহর সেই বান্দারা ঈমান ছাড়ছেন? কথা বলেন, নাই কেন? ঈমান ছিল মজবুত, ঈমান ছিল। সর্বশেষ আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা ছেড়ে দিছে একটা শর্তে। প্রথমে তো কষ্ট অফার করেছে, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব, জায়গা দিব, সম্পদ দিব। লোভ দেখিও লাভ হয় না, বন্দি করলো, খাবারের কষ্ট দিল, তাও লাভ হয় না। এরপরে তেলের আগুন, তেলে পড়ে শেষ করে দিবে, তাও। এখন বাদশাহ বুঝেছে মারা যাবে, কিন্তু পরাজয় বরণ করবে না এরা। এদের ঈমান মজবুত, ঈমান। এবার বাদশাহ বলল, আব্দুল্লাহ যাও, তোমাকে ছেড়ে দিব, একটা শর্ত মানো। আরে কি? বলে, আমার এই কপালে একটা চুমু খাবা, আমি ছেড়ে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, বাদশাহ, চুমু নিজের প্রাণ, নিজের জানকে ছুটাবার জন্য চুমু খাবো না। এটা আমি যেটা শুনে দিছি। আচ্ছা, প্রাণ নিজেকে ছুটাবার জন্য চুমু খাইতে রাজি না। খাবো, শর্ত হলো আমার সাথে আমার যত মুসলিম ভাইয়েরা বন্দী হয়েছেন সবাইকে ছেড়ে দিবা, সবাইকে আমিষ, তাহলে চুমু খাবো। বাদশাহ বলল, ঠিক আছে। চুমুকের আল বিদায়া ওয়ান নিহায়াত এটা আছে। বাদশার কপালে চুমু খাইলেন, নিজের জন্য না, বাদশার যারা মুসলমানরা আরও বন্দী আছেন। বাদশাহ শর্ত মানলো, সবাইকে ছেড়ে দিল, চুমু খাইলেন। সবাই বিজয়ের পতাকা নিয়ে বের হলো। এটা হলো ঈমান, কুওয়াতে ঈমান। ওই হাদিস এই জন্যই পড়েছি প্রিয় ভাই, এমন ঈমান না হলে ঈমানি মৃত্যু খুব কঠিন হবে। একটা মানুষের জীবনের শেষ সময় যখন উপনীত হয়, শয়তান তার পুরো বাহিনী নিয়ে আসে, শতভাগ চেষ্টা করে বেঈমান করে ছাড়ার জন্য মূর্ষ অবস্থায়, নাউজুবিল্লাহ। এই জন্য ঈমানি মরণের জন্য দোয়া করা চাই, কান্না করা চাই। জীবনের অবিচ্ছেদ্য অংশ যেন হয় দোয়ার মধ্যে। এটা আল্লাহর কাছে খুব বেশি কান্না করা চাই যে আল্লাহ, আমার যেন মরণ ঈমানি হালতে হয়। শয়তান আল্লাহর কাছ থেকে ওয়াদা করে আসছে না, যে কোনোভাবে ও চেষ্টা করবে আপনাকে কি করার জন্য, নাউজুবিল্লাহ, ঈমান হারা করার জন্য শেষ অবস্থায়। এজন্য নিজেদের ঈমান কোনোভাবেই যেন নষ্ট করতে না পারে, এখন থেকেই আল্লাহর জন্য হয়ে যান। তাহলে আল্লাহ আপনাকে ঈমান নিয়ে যাইতে সহায়তা করবেন, দয়া করবেন, ইহসান করবেন, শয়তানের হাত থেকে রক্ষা করবেন। قال رسول الله صلى الله عليه وسلم من أعطى لله من أعطى لله ومنع لله وأحب لله وأبغض لله فقد استكمل الإيمان। নবীজি বলেন, চারটা কাজ যে করবে, যে চারটা কাজ আল্লাহর যে বান্দা করবে, আমার যে উম্মতরা করবে, নবীজি বলেন অবশ্যই অবশ্যই। কে বলছেন? অবশ্যই বলছেন তো নবীজি, সন্দেহ আছে? অবশ্যই তার ঈমান পূর্ণতায় লাভ করবে, তার ঈমান পরিপূর্ণ হবে। চারটা কাজ করলে ঈমান পরিপূর্ণ হবে। আর পরিপূর্ণ ঈমান হাসিল যদি না করা যায় তাহলেই টেনশন।
ঈমান নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের জন্য বেশি টেনশন। এখানে যদিও 4টা কাজ দেখা যায়, কিন্তু 4টা কাজ না, 4টা কাজের মধ্যেই আছে সমস্ত কাজ। মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। 4টা কাজ করলে ঈমান পরিপূর্ণ হবে। ঈমান বলেন পরিপূর্ণ হবে। কয়টা কাজ করবেন? এই 4টা কাজ। আল্লাহ তৌফিক দান করেন। মান আতা লিল্লাহ, কিছু দিব কাউকে, তো দিব কার জন্য? আল্লাহর জন্য। শুধুই কার জন্য? ওয়া মানা লিল্লাহ, কিছু দেওয়া থেকে বিরত থাকবো। কেন থাকবো? আল্লাহর জন্য। কেউ এসেছে, আমাদের মসজিদের ছাদ হবে 1 টন রড দেন, কেন দিব? আল্লাহর জন্য। কেন দিব? আল্লাহর জন্য। কেউ এসেছে, উরুস করব, 1 ডেক খিচুড়ি পাকাবো, 10,000 টাকা দেন, না দিব না। কেন? আল্লাহর জন্য। মানা আলিল্লাহ, আল্লাহ নারাজ হবেন। কেউ এসেছে, মাদ্রাসার ছাত্রদের খাবার নাই, যদি সুযোগ থাকে কিছু খাবারের ব্যবস্থা করা যাবে কিনা, ফুডানগিরির জন্য না, দিব কেন? আতা লিল্লাহ, আল্লাহর জন্য দিব। কেউ এসেছে, গানের আসর জমাবে, কার্ড দিয়ে দিয়ে আপনাকে দাওয়াত দিচ্ছে, কমপক্ষে তো 500 টাকা দিতে হবে, কার্ড দিচ্ছে না, দিব? মানা আলিল্লাহ, চিন্তা করছে না দিলে তো বাহিনী নিয়ে এসে আমাকে হামলা করবে, আমি কি করব? আরে হামলা করুক আর না করুক, তোমার ঈমান আছে কিনা? রাসূল বলেন এখনই পরীক্ষা হয়ে যাবে। আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ, দিব আল্লাহর জন্য, বিরত থাকবো তাও আল্লাহর জন্য। বলেন দিব কার জন্য? বিরত থাকবো কার জন্য? এখানে দেখা যায় 2টা জিনিস, কিন্তু এই হাদিস না, সব হাদিসই বুঝতে হবে মুহাওয়ারায়ে আরব অনুযায়ী। এজন্য মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে ব্যাখ্যা করেছেন চমৎকারভাবে। ভাই আতা লিল্লাহ মানা আলিল্লাহ, মানুষ দেয় কি দিয়ে? বলেন বলেন, মানুষ দেয় কি দিয়ে? মানা আলিল্লাহ, নিষেধ করেও কি দিয়ে? মুখ দিয়েও করে। এই 3টা জিনিস থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহর জন্য দিবে, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকবে। 4 জিনিসের 2 জিনিস না, আল্লাহর জন্য দিবে, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকবে। তার মানে হলো মানুষ যেহেতু আরবরা এই আতা শব্দ দিয়ে কি বোঝায় মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন। আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ মানে হলো শুধু দেওয়া আর নিষেধ উদ্দেশ্য না, পুরোটা বডির বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর জন্য ব্যবহার করবে, বয়ান করবে মুখ দিয়া, এটাও কার জন্য? কথা বলা থেকে বিরত থাকবে। কেন? আল্লাহর জন্য। বাবা পাওয়ার জন্য ওয়াজ করে, হুজুরের মানুষ বলবে বাইরে অনেক সুন্দর ওয়াজ করে, চলো সবাই মিলে হুজুর ওয়াজ শুনতে যাই। হুজুরও বাবা পাওয়ার জন্য খুব সুর দিয়া টাইনা টাইনা বয়ান করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আউয়ালু মান ইউসারু বিহিমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, এখানে তার কাজটা আল্লাহর জন্য হয় না, এই জন্য কাল হাসরের ময়দানে তাকে জিজ্ঞাসা করবে কি করেছো? তোমাকে তো ইলম দিয়েছি, তোমাকে তো আমার দ্বীনের সমঝ দিয়েছি, কোরআন ও সুন্নাহর ইলম দিয়েছি, কি করেছো? মানুষকে গলাবাজি করে করে শুনিয়েছো না আমার জন্য শুনিয়েছো? বলবে আল্লাহ সারা জীবন আপনার জন্য, আপনার দ্বীন শেখার জন্য কাটিয়ে দিয়েছি, সারাটা জীবন আপনার দ্বীনের ইলম শিখেছি, কোরআনের ইলম শিখেছি, হাদিসের ইলম শিখেছি, আর মানুষকে বয়ান করে করে আপনার দ্বীনের কথা শুনিয়েছি, মানুষকে কোরআন শিখিয়েছি, হাদিস শিখিয়েছি, ছাত্রদেরকে পড়িয়েছি, সব আপনার জন্য করেছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যুক। ওখানে কি আর ধোঁকাবাজি করে বাঁচা যাবে? দুনিয়া না আপনার ক্ষমতা আছে দেখে একটা কই আরেকটা আপনি বাঁচা যান, দলের লোক না এই জন্য সে ধরা পড়ে যায়, আর দলীয় এই জন্য সে ধরা পড়ে না। কথা বলেন। সেখানে কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে বাঁচার কোনো উপায় আছে?
কারণ আল্লাহর আসামি আল্লাহর কাঠগড়ায় যখন দাঁড়ায় যাবেন সঠিকটা বলা ছাড়া কোনো উপায় নাই। আটটা জিনিস আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে সাক্ষী দেওয়ার জন্য। এমন এমন সাক্ষীগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যেগুলো সাক্ষী হবে আপনি কল্পনাই করতে পারেন নাই। যেই হাত দিয়ে যেই জবান দিয়ে কথা বলেছেন, আপনি যে বলেছেন না আল্লাহ আপনার জন্যই ওয়াজ করেছি, ওই জবানটাই বলবে মিথ্যুক আল্লাহ ও মিথ্যা বলতেছে, আমি জবান বলতেছি ও মিথ্যা বলতেছে, মানুষের কাছে বাবা পাওয়ার জন্য ওয়াজ করেছে। তাহলে মান আতালিল্লাহ আল্লাহর জন্য হলো। এই জন্য রাসূল বলেন টেনে হেঁচড়ে উপর করে নিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। তাহলে দুইটা কাজ, আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ, আল্লাহর জন্য দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে। উদ্দেশ্য কি? পুরো বডি দেওয়া মানুষের হাত দিয়ে হয়, মানা করা মানুষের হাত দিয়ে, মুখ দিয়ে আকার ইঙ্গিতে বুঝাইয়া দেয়। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন দুই কাজ না, বরং পুরো শরীরের বাহ্যিক যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সবগুলো সে আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহর জন্য ব্যয় করা থেকে বিরত থাকবে। নজরটা এদিকে দেখবে না কেন? আল্লাহর জন্য বিরত থাকবে। নজর তাকাবে কোরআনের কালো কালো শব্দগুলোর দিকে, দেখা যায় কালো শব্দ কিন্তু এখানে আছে আমার মাওলা। কোরআনে পাকের কালো শব্দগুলোর দিকে তাকায়া দেখলে এলেম বের হয়, আরেকটু গভীরে দেখলে নূর বের হয়, আরেকটু গভীরে যাইলে কত মর্ম, মাওলার সাথে বান্দার প্রেম আলাপ, কত সুন্দর সুন্দর কথা মাওলা বলেছেন। আরেকটু গভীরে যাইলে সরাসরি মাওলাকে দেখা যায়। মান আহাব্বা মান আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ, আল্লাহর জন্য দেয়, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে। আল্লাহর জন্য করে, আল্লাহর জন্য করে না, আল্লাহর জন্য যায়, আল্লাহর জন্য যায় না। গানের আসর হয়, ওখানে যাইলে আল্লাহ নারাজ হবেন, এই জন্য নিজের শরীরটা ব্যবহার করে, পাটা ব্যবহার করে যায় না। মুজাহিদ জিহাদ করছে, কেন করছো? বাবা, আল্লাহ আপনার জন্য না, তুমি বাবার জন্য, বাস যাও জাহান্নামে চলে যাও। দাতা দান করেছে, কেন করেছ? আল্লাহর জন্য, আপনার জন্য। আল্লাহ না, আমার জন্য করো নাই, বাস চলে যাও জাহান্নামে। তাহলে আতা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য না হলে কোথায় যেতে হবে? আল্লাহর জন্য না হলে আমার ঈমান পরিপূর্ণতায় পৌঁছে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন গালি দিয়েছে, আর মাসালা হলো শরীয়তের বিধান হলো যার সামনে রাসূলুল্লাহকে গালি দেয় ওর জন্য ফরজে আইন হয়ে যায়, সাথে সাথে তরবারি দিয়ে তার মাথাটা, কল্লাটা শরীর থেকে দ্বিখণ্ডিত করে ফেলা, এটা শরীয়তের বিধান। তবে ইসলামী হুকুমত লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার জন্য বুকের উপর উঠে দাঁড়াইছেন, আর ইহুদি এবার থুতু মারছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে, চেহারায়, শরীরে। সাথে সাথে নেমে গেল। ইহুদি মনে করছে জীবনের শেষে হইলে ওর একটু জ্বালায়া যাই, আমি তো শেষই হয়ে যাব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা ফালানোর জন্য তরবারিও প্রস্তুত করে ফেলেছেন, কিন্তু যখনই থুতু মারছে তখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেছেন। ইহুদি অবাক কাণ্ডে দেখে তাকায় আছে, বলে আলী তুমি তো আমাকে হত্যা করার জন্য দাঁড়াইছো, এখন নামলা কেন? এত সুযোগ হাতছাড়া করলা কেন? বলে মান আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ, হচ্ছে না। এই জন্য আলী বলেন ভাই এতক্ষণ তো তোমাকে হত্যা করতে চেয়েছিলাম আল্লাহ রসুলের মহাব্বতে, আল্লাহর বিধান, রসুলের বিধান পালনের জন্য, কিন্তু যখনই তুমি থুতু মেরেছ তখন তো রসুলুল্লাহকে যে গালি দিয়েছ সেই স্বার্থ নাই, এখন তো স্বার্থ আইসা গেছে। আমাকে কেন থুতু মারলা? আমার থুতু মারার কারণে আমার ভিতরে জেদ এসছে, এখন নিজের স্বার্থে তোমাকে কতল করা হচ্ছে, এই জন্য আর এই মুহূর্তে হত্যা করতেছি না। তাহলে এটা আল্লাহর জন্য হয় নাই, এই জন্য করে নাই, আল্লাহর জন্য হইতেছিল, এই জন্য দাঁড়ায় গেছে বুকের উপরে। রাসূল বলেন এটার কত শাখা, আমি এই চারটা দিয়ে কথা বললেই হইতো, কিন্তু আমি বুঝাইতে চাচ্ছিলাম পিছন থেকে ভূমিকা দিয়া যে ঈমান ইস্তেকমাল মজবুতের জন্য কি জরুরি। মান আতা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ, দিব কার জন্য, করব কার জন্য? সব আল্লাহর জন্য। দিব না কার জন্য? বিরত থাকবো কার জন্য? আবুল হাসান নুরি রহমতুল্লাহ আলাইহি ওই এমন এক ঘটনা আছে, আমাদের বুজুর্গ নদীর পাড় দিয়ে ঘুরতেছেন আর দেখেন বাদশার জন্যই মদের ড্রাম নিয়ে আসছে নদীর পাড়ে। উনি জিজ্ঞেস করলেন নৌকাওয়ালাকে কিসের ড্রাম, মটকা কিসের এগুলো? বলে এগুলো বাদশা আনছে।
মদ বাদশার কাজে ব্যবহার করবেন, মেহমান আসবে, মেহমানদেরকে হবে, বাস এতটুকু বলে বইটাটা হাতে নিয়ে দিছেন ঠাস করে সবগুলো, 9টা 10টা ছিল 9টা দিয়ে শেষ করে। এই এক মিল আছে আলী রাদিয়াল্লাহু আনহু। তখন বাদশার দরবারে তাকে ডাকা হলো, তুমি জানো বাদশাহী সম্পদ নষ্ট করলে বাদশাহ ফুলে চড়ায়, তুমি জানো না? বলে জানি। বলে জানি দেখেই তো বেশি করে করছি। এই সম্পদ আপনার, বাদশার কাজ তো হলো এগুলো থেকে মানুষকে বাঁচানো, আপনি করতেছেন এই জন্য আরও বেশি করে করছি। তুমি জানো না এটা আমার সম্পদ? হ্যাঁ জানি। তা আপনার দেখেই তো করলাম বেশি করে। তো জানো বাদশাহী সম্পদ নষ্ট করলে শুলে চড়া? হ্যাঁ সেটাও জানি। বলে এটা তো আল্লাহই বলেছেন, অসৎ কাজে বাধা দিলে তোমার উপর অনেক ঝাপটা আসবে, তবে তোমার জন্য ওয়াসবির আলা মা সাবাক, ধৈর্য ধরতে হবে আল্লাহর শেখানো। তুমি তোমার কাজ করবা, বাদশা আমাকে শুলে চড়াবা, আমি ধৈর্য ধরবো, সমস্যা কোথায়? বাদশার কৌতূহল জাগলো, তো 9টা ভাঙলেন, একটা ভাঙলেন না কেন? বলে 9টা ভাঙছি আল্লাহর জন্য, মান্না তালিল্লাহ ও মানা আলিল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য 9টা ভাঙছি। 10 নম্বরটা যখন ভাঙা শুরু করলাম তখন ভিতরে আসলো, মানুষ তো আমাকে বাহাদুর বলবে, যে বাদশার সম্পদ, বাদশার জিনিস বাদশা আনছে, তারপর তার ইমান কেমন মজবুত দেখো, সব বাদশা হওয়া সত্ত্বেও ওর শুলি চড়াবে, তারপরে এগুলো জানা সত্ত্বেও কি বাহাদুরি তার মধ্যে, সব ভেঙে ফেললো। 10 নম্বরটা যখন আঘাত করব আমার ভিতরে শয়তান আমাকে ধোকা দিয়ে দিছে, আমি দেখলাম যে এই 9টা তো হয়েছে আল্লাহর জন্য, 10 নম্বরটা এখন আর আল্লাহর জন্য হচ্ছে না, বাহাদুরি প্রকাশ করার জন্য হচ্ছে, এই জন্য এটা রেখে দিলাম। সাথে সাথে বাদশা মাফ চায়, বললো হুজুর মাফ করে দেন। এটা হলো আতালিল্লাহ ওয়া আহাব্বালিল্লাহ। দিব কার জন্য? সব দিব মানে এখানে বুঝছেন তো, যাবতীয় দৈনন্দিন সারা জীবনের এই 4টা কাজ শুধু একদিন করলে হবে না, মরণ পর্যন্ত আজকে শিখছেন, মরণ পর্যন্ত যদি করে যান ইনশাআল্লাহ আপনার ঈমান পরিপূর্ণ হবে, আপনার ঈমান। আর 2টা 1 মিনিটে বলে দেই, আহাব্বালিল্লাহ ও আবগাদালিল্লাহ, 2টা বুঝছেন না? দিব না মানে উদ্দেশ্য কি? পুরো শরীর। কেন দেওয়া? মানুষের হাত দিয়ে হয়, মুখ দিয়ে হয়, নিষেধ হয়। তো বাস এইখান থেকে মুহাদ্দিসিনে কেরাম বলেন মুহাওয়ারায় আরব, এটা আরবদের প্রচলন, আরবরা এই শব্দ বলে বুঝাতেন হলো যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার, তার মানে সব কিছু হবে আল্লাহর জন্য, সব কিছু থেকে বিরত থাকবো আল্লাহর জন্য। আল্লাহ আমাদের এই 2 কাজের জন্য তৌফিক দান করেন। আর 2টা হলো আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ, ভালোবাসবো কাউকে মাওলাকে খুশি করার জন্য, আর কারো কাছ থেকে দূরে থাকবো, কাউকে মহাব্বত করব না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 কথার উদ্দেশ্য কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন মানুষের মহাব্বত আর ভালোবাসা হয় অন্তর দিয়ে। কি দিয়ে ভাই? কি দিয়ে? এই জন্য দিলটা আহলো আয়াল, নিজের আব্বাকে ভালোবাসবো কার জন্য? আম্মাকে মহাব্বত করব কার জন্য? সন্তানদেরকে ভালোবাসবো মহাব্বত করব কার জন্য? আল্লাহ ওয়ালা বুজুর্গ ওলামায়ে কেরামকে মহাব্বত করব কার জন্য? কাউকে মহাব্বত করব না, কার জন্য? বেগানা নারীকে মহাব্বত করব না, কেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ এখানে মহাব্বত করাকে, রাস্তার মেয়েকে মহাব্বত করাকে আল্লাহ কি করেছেন? এই জন্য আহাব্বালিল্লাহ হবে না, এটা আল্লাহর জন্য মহাব্বত হবে না, গায়রুল্লাহ আল্লাহর নারাজগি হবে। এই জন্য আমি এখানে এই মহাব্বত চাই না, আমি মহাব্বত আমার স্ত্রীকে করব, কেন? এটা আল্লাহর জন্য, এই মহাব্বত আমার জান্নাত, ওই মহাব্বত হারাম, জাহান্নাম, আগুন। আল্লাহ আমাদেরকে এই 4 কাজ করে পরিপূর্ণ ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন। শিখছেন 4টা আমল, 4টা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। 4 কাজ করলে পরিপূর্ণ মুমিন আপনি, 4 কাজ করলে আপনি কি? পরিপূর্ণ মুমিন। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন।